আজকে লাউ দিয়ে মুগের ডাল করব। এখানে 1 কাপ মুগের ডাল নিয়েছি। এটাকে প্রথমে শুকনো খোলা ভেজে নেব। এবার ডালটাকে নামিয়ে নেব। সামান্য লাল লাল রং ধরেছে। এই যে খুব কড়া করে ভাজবো না, যাতে এটা গ্যাসে বাটিতে বসালে সেদ্ধ হয়ে যায়, প্রেশার কুকারে দিতে যাতে না হয়। তাই জন্য এই সময় আমি নামিয়ে ফেলবো। এই যে সামান্য লাল হয়েছে। ডালটা আমি ভেজে নিয়েছি। এবার লাউটাকে ছুলে ছোট ছোট করে কেটে নেব। এবার ডালটা বসাবো। জলটা ফুটছে, এর মধ্যে লঙ্কা চিড়ে নিয়েছিলাম দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে দেবো। এটা গ্যাসেই আমি সেদ্ধ করে নেব। এবারে সেদ্ধ হতে একটু সময় লাগবে, তারপরে আমি ফিরে আসছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করব না। এবারে পরিমাণ মতো হলুদ দিলাম, এবার করে রাখা গরম জল এটাতে দিলাম। এর থেকে বেশি গলালে আর ভালো লাগবে না। এবারে এই ডালটা আমি ফোড়ন দেবো। এর জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর একটু আদা ছেঁচে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল বসিয়েছি, গরম হয়ে গেছিলো। এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ঠিকঠাক মতন ভাজা হয়ে গেলে, একটু ঠান্ডা হলে আমি ডালটা এতে ফোড়ন দেবো। কেননা গরম অবস্থায় দিলে সারা তেলটা সারা ঘরে ছড়িয়ে যায়। ফোড়নটা ঠিকঠাক মতন হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা তো ফোড়ন হয়ে গেছে। আমি একটুখানি নুনটা দেখেছিলাম কম হয়েছে, তাই একটু নুন দিলাম। স্বাদ মতন লবণ চিনি দিলাম। এটা একটু ফুটে উঠলে ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। লাউটাও আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার তো আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে এখানে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছি জিরে, সেটা দিয়ে নামাবো। আমি এইভাবেই মুগের ডাল করি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। মুগের ডাল রান্না আমার হয়ে গেছে। সাধারণত প্রতিদিন বাড়িতে এভাবে সহজভাবেই হয়তো সকলেই বানায়, তা আমিও এরকমভাবে বানালাম। খুবই ভালো লাগছে খেতে, এবং খুব সুন্দর মুগের ডালের গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে নিতে পারেন।